আমি আজকে এই ট্রেনার বোর্ডে 1 ওয়াটমিটার পদ্ধতিতে 3 ফেজ পরিমাপ করব, যেখানে প্রতিটি ফেজের কারেন্ট, ভোল্টেজ এবং ওয়াট আমরা পরিমাপ করে দেখাবো। আমরা যদি একটু সার্কিট ডায়াগ্রামটার দিকে তাকাই, আমাদের এটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। এখানে আর ওয়াই বি 3টা ফেজ আছে এবং এখানে একটা ওয়াট মিটার আছে, 3টা লোড দেওয়া আছে এবং একটি এসপিডিডি সুইচ ইউজ করা হয়েছে। তো এটাতে আমরা এখন এটাতে কানেকশন দেবো। আমরা হচ্ছে এগুলোকে বলা হয় ক্রোকোডাইল ক্লিপ। ক্রোকোডাইল ক্লিপ 3টা ফেজ নিয়েছি, 1, 2, 3টা লোড নিয়েছি। এই লোডে আমরা প্রতিটা 2 প্রান্তে আমরা ক্রোকোডাইল ক্লিপ নিয়েছি এবং এই নিয়েছি। এবার আমরা সেকেন্ড যে প্রান্তগুলো আছে সেগুলোকে আমরা শর্ট করি। এবার আমাদের একটা লাইন করবো, 2টা লাইন এবং 3টা লাইন লোড দেবো। এবার আমরা ওয়াট মিটারের সঙ্গে ওয়াট মিটার দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 10A লেখা আছে, এখানে কমন লেখা আছে, এখানে ভোল্টেজ আপলোডের অপশন আসবে, দুটো 30 পর অপশন আসবে আপলোড করা। তো এটার দিকে যদি আমরা তাকাই, আপলোডের অপশন আসবে 10 এম্পিয়ার কমন আর হচ্ছে ভি। যেখানে 10A যেটা আছে সেটা হচ্ছে আমাদের কমন, এটা হচ্ছে সিসি, এটা হচ্ছে সিসি, এটা হচ্ছে কমন আর এটা হচ্ছে আমার পিসি। এই হিসাবে এটা ব্যবহার হচ্ছে। তো এখন আমরা এই সিসির এক প্রান্ত, যেহেতু আমরা এই লোডে পাওয়ার ব্যবহার করবো, তাহলে আমরা এই লোডে এই অংশে সিসিটা অ্যাটাচ করবো। বাকি থাকলো আমার কি কমন। এই কমনটা আমি এখানে নিয়ে আসলাম সরাসরি আমার একটা ফেজে আমি সংযোগ দিয়েছি, একটা ফেজে সংযোগ দিয়েছি। বাকি থাকলো আমার পিসি। পিসিটা আমি কোথায় সংযোগ দিব? পিসিটা আমি সংযোগ দিয়েছি এবং আরেকটা অংশ আমি ফেজের আরেকটা অংশ আমি এখানে সংযোগ দিই এবং বাকি থাকলো আমার আরেকটা ফেজ। এই লোডের একটা ফেজ বাকি থাকলো, যেটা আমি এখানে সংযোগ দিই। এবার আমি কি করলাম, এই যে পিসিটা আছে সেই পিসিটার সাথে আমার লোডের একটা অংশ সংযোগ দিয়েছি এবং আরেকটা ফেজ আমি হচ্ছে এখানে সংযোগ দিয়েছি, এখান থেকে মানে মেইন লাইন থেকে দিয়েছি এবং বাকি থাকলো আরেকটা ফেজ, 3 নম্বর ফেজটা আমি এই যে এখানে সংযোগ দিয়েছি। এবার আমরা সার্কিটটাকে ওপেন করি। সার্কিটটাকে ওপেন করি আমরা। সার্কিটটা সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি লোডগুলো জ্বলতেছে। এবার আমরা যদি ওয়াট মিটারের দিকে তাকাই, এখানে আমার ওয়াটের পরিমাণটা আমি লিখে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি কানেকশন দেওয়ার পরে আমরা এখানে ওয়াট মিটারে দেখতে পাচ্ছি 63 ওয়াট এসেছে। আমরা P1-এ লিখলাম 63 ওয়াট পাওয়ার ফ্যাক্টর, আর পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.85। এখানে আমরা দেখতে পাচ্ছি লাইন ভোল্টেজ হচ্ছে 222 ভোল্ট এবং এম্পিয়ার হচ্ছে 0.33 এম্পিয়ার। এবার আমরা কানেকশনটা আজকে আমরা দেখাবো 1 ওয়াট মিটার পদ্ধতিতে 3 ফেজ পাওয়ার পরিমাপ করব, যেখানে আমরা রেজিস্ট্যান্স, ভোল্টেজ এবং কারেন্টের মান দেখাবো এই ওয়াট মিটারের সবচেয়ে। এবার আমরা যদি একটু জবটার দিকে তাকাই, আমাদের এটা হচ্ছে সার্কিট।